আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মূলত নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও এই ভিডিওটা হচ্ছে আমার গত ঈদ উল ফিতরে করা। আর এই ঈদটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে ডিফারেন্ট একটা ঈদ। আমি লাস্ট ইয়ারে অস্ট্রেলিয়াতে এসেছিলাম। বাট আমার এইভাবে আসলে ঈদ সেলিব্রেট করার কখনো কোনো প্ল্যানই ছিল না। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে যেই টিম আছে লাইক আমার সার্কেল ওরা হচ্ছে প্ল্যান করেছিল যে ক্যাঙ্গারু ভ্যালিতে ঈদ সেলিব্রেট করবে। সো আমি বরাবরের মতো হচ্ছে যে সব কিছু মিলিয়ে প্ল্যান করি যে না এবার যত কাজই থাকুক না কেন আমি হচ্ছে যে ঘুরতে যাবই, যত কিছুই থাকুক না কেন। সো যেই কথা সেই কাজ, আমি হচ্ছে আগে থেকেই সবাইকে কনফার্ম করি যে আমি যেতে পারবো, সমস্যা নেই। দেন আমাদের হচ্ছে যে যারা যারা যাবে সবাই কনফার্ম করে যে আমরা টোটালি ছিলাম ৮ জন টিম মেম্বার, অর্থাৎ আমাদের ট্যুরমেট ছিল টোটালি ৮ জন। সো আমরা হচ্ছে যে ওইভাবে একটা গাড়ি ভাড়া করে নিই। তো যেই কথা সেই কাজ, আমরা হচ্ছে যে ওইখানে চলে যাই। তো আমরা যেদিন যাই ওই দিন রাতে যেতে যেতে আমাদের হচ্ছে যে প্রায় রাত ৯টার মতো বেজে যায় আর কি। যার জন্য হচ্ছে যে আমি ওই দিন তেমন একটা ভিউ নিতে পারিনি। বাট ওই দিন রাতে এই ভিউটা আমি গেস করতেছিলাম যে এরকম টাইপেরই কিছু একটা হবে। সো জায়গাটার নাম বলা হয়নি। জায়গাটা হচ্ছে মূলত ক্যাঙ্গারু ভ্যালি। এখানে মূলত প্রচুর ক্যাঙ্গারু দেখা যায়। সেটা কিন্তু রাতের বেলা, দিনের বেলা ক্যাঙ্গারু তেমন একটা পাওয়া যায় না। যদিও আমি সকালবেলা কিছু ক্যাঙ্গারু দেখেছিলাম। সো এই ভিডিওটার মধ্যে আসলে আমার একটা জিনিসের কথা মনে পড়তেছে। অনেকে বাজরাঙ্গি ভাইজান নামে একটা মুভি আপনারা দেখে থাকবেন হয়তোবা। বাজরাঙ্গি ভাইজান ওই মুভিটার মতো কিছুটা ভিউ এখানে দেখা যায়। যে আপনারা সবাই মূলত মুভিটার কাহিনী জানেন। সো আমি সেটা রিপিট করতে চাচ্ছি না। বাট আমার কাছে এটা পুরোপুরি এমন একটা ডিফারেন্ট প্লেস মনে হয়েছে যে আমার মনে হচ্ছিলো যে সবুজ যতটুকু পর্যন্ত দেখা যায় ততটুকু পর্যন্ত আমি যাই। বাট আমার কাছে অত বেশি সময় ছিল না, কারণ আমি যখন ভিডিওটা শ্যুট করতেছিলাম তখন প্রায় আমাদের চেক আউট করার সময় হয়ে গিয়েছিল হোটেল থেকে। সো আমার যেই বড় ভাইয়া উনি হচ্ছে আমাদের বারবার পুশ করতেছিল যে তাড়াতাড়ি হোটেলে ব্যাক করার জন্য। সো আমি অতটা কাভার করতে পারিনি। বাট যতটা ছিল আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কাভার করার চেষ্টা করেছিলাম। বাট আমি ভয়েস দিয়ে ভিডিও করতে চেয়েছিলাম, বাট ওইখানে প্রচুর সাউন্ড আসতেছিল চারদিক থেকে, লাইক বাতাসের একটা সাউন্ড। তো যেই কথা সেই কাজ, দেন হচ্ছে আমরা বেরোয় যাই, বেরোয় চেক আউট করে দেন হচ্ছে আমরা সবাই গাড়িতে উঠে যাই। সো গাড়িতে উঠে দেন হচ্ছে আমরা প্ল্যান করি যে আমরা হচ্ছে যে বিকালের আগ পর্যন্ত ঘুরবো। কিন্তু কি একটা কপাল, আমার ওই দিন একটা শিফট পড়ে যায়। শিফট হচ্ছে ওই দিন আমার একটা কাজের শিডিউল থাকে সন্ধ্যা ৭টা থেকে। তো আমি চিন্তা করলাম যে আমার এখান থেকে কাজে যেতে অ্যারাউন্ড এখান থেকে যদি আমি যাই এখান থেকে ৩-৪ ঘন্টার মতো লেগে যাবে। সো আমি সবাইকে বলি যে আমার কাজ আছে, আমি হচ্ছে যে আগেই এখান থেকে বেরোইতে হবে। সো যাই হোক, যখন আমরা বেরোই তখন মূলত ১০টা থেকে ১০:৩০টার মতো বাজে আর কি। তো আমার হাতে বেশ কিছুক্ষণ সময় ছিল, অ্যারাউন্ড ৩টা-৪টা পর্যন্ত আমি প্ল্যান করেছিলাম যে আমরা ৪টা পর্যন্ত হচ্ছে যে এদিকে থাকলাম, দেন হচ্ছে আমরা ব্যাক করব। বাট আমার যে টিমমেট ছিল সবাই ট্যুরমেট সবাই প্ল্যান করতেছিল যে তারা সন্ধ্যা ৭টার আগ পর্যন্ত, অর্থাৎ গাড়ি হ্যান্ড ওভার করতে হবে ৭টার দিকে। সো তারা এদিকে ৫টা-৬টা পর্যন্ত স্পেন্ড করে দেন হচ্ছে যে গাড়িটা জাস্ট হ্যান্ড ওভার করে দিবে। বাট আমি প্ল্যান করতেছিলাম যে কয়েকটা প্লেস ঘুরে দেন হচ্ছে যে আমি ব্যাক করব আর কি। তো যাই হোক, আমি সবাইকে ওইভাবেই কথা বলি যে আমাকে যাতে একটু আগে থেকে কোথাও কোনো একটা স্টেশনে যাতে ড্রপ করে দেয়। তো যাই হোক, সবাই ওইভাবে প্ল্যান করে। দেন হচ্ছে আমরা আমাদের নিয়ারেস্ট যেই ভিজিটিং প্লেসটা ছিল সেটা হচ্ছে আমরা সার্চ করি, অ্যান্ড ওইখানেই আমরা চলে যাই যে কোথায় এক্স্যাক্টলি যাওয়া যায়। সো আমাদের নিকটবর্তী যে জায়গাটা ছিল সেটা মূলত ছিল পিটসরয় ফলস, আর একটা ছিল বেলমোর ফলস। তো আমরা হচ্ছে পিটসরয় ফলসের দিকে যাচ্ছিলাম। পিটসরয় ফলসটা ছিল ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস দ্যাট আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। এতটা সুন্দর একটা জায়গা, আনবিলিভেবল। যদি কখনো কেউ কোথাও এরকম প্লেসে না যান তাহলে বুঝতেই পারবেন না। আমি হচ্ছে একটু পরেই আপনাদেরকে ওই জায়গাটা নিয়ে যাচ্ছি। তো এখানের আমি রাস্তার ভিডিও করার পেছনের রিজনটা হচ্ছে যে এখানে রাস্তাগুলা এত জোস জায়গার মধ্যে করা হয়েছে। সবাই আমাদের সাথে যারা ছিল সবাই ভিডিও করতেছিল। এই যে এই ভিডিওটা, এটা আমি মূলত এটা দিয়ে আমি একটা রিলসও বানিয়েছিলাম।
এটা এত জোস লাগতেছিল, এটা মনে হচ্ছিল যে 1 কিলোমিটার যাবত আমরা এইভাবেই গেছি, মানে কোনো শেষ হচ্ছে না, লাইক সিনারিটা একদম সেম দেখাচ্ছিল। তো আমি ভিডিওটা এখানেই করি। অ্যান্ড মেইন যে ব্যাপারটা ছিল এখানে ভিডিও করার, সেটার ক্ষেত্রে হচ্ছে যে মানে চারদিকে সবুজ আর সবুজ, মানে কোনো ঘরবাড়ি কিচ্ছু নাই, জাস্ট মানে মানে এত পরিমাণ খালি জায়গা। মানে আমি মাঝে মাঝে চিন্তা করি যে এত বড় একটা মহাদেশ যেখানে মাত্র 3 কোটি, 2.5 থেকে 3 কোটি মানুষের বসবাস, যেখানে মানে ক্যাপাসিটি আছে 100 কোর প্লাস, অর্থাৎ যদি 100 কোরও যদি এখানে থাকে, আমার মনে হচ্ছে না যে এদের জায়গা শেষ হবে। বাট এরা মানে কাউকে অ্যালাউ করতেছে না, এটাই হচ্ছে সমস্যা আর কি। তো যাই হোক, আমি হচ্ছে কিছু জিনিস এখানে দেখাচ্ছি, যেমন হচ্ছে এটা, এই ভিডিওটা ছিল হচ্ছে মূলত আমরা যখন হোটেলে চেক ইন করি। তো আমাদের মূলত এরকম 2টা ভিলা ভাড়া করা হয়েছিল, যে এখানে যেহেতু আমাদের সাথে 8 জন ছিল, তো 4 জন এটাতে থাকবে আর 4 জন হচ্ছে আরেকটাতে থাকবে, যেটা আমি একটু পরে নিয়ে আসতেছি। এগুলো মূলত হচ্ছে যে মানে আমাদের ভিলা বা কটেজ বলতে পারেন, এগুলাকে ভিলাই বলা হয়। সো এগুলা পার নাইট ভাড়া ছিল মোটামুটি ভালোই ভাড়া ছিল, মানে 600 সামথিং, 687 বা 685 অস্ট্রেলিয়ান ডলার। সো এটা হচ্ছে আরেকটা, এটাতে মূলত আমি ছিলাম। সো এখানের ভিউটা এত জোস ছিল ভিতরে, মানে এত সুন্দর করে সাজানো জিনিসগুলা, মানে আনবিলিভেবল। সো যাই হোক, এটা ছিল আমাদের সাথে যারা গিয়েছিল, মানে যারা ট্যুরমেট ছিল তারা 2জন এটা শেয়ার করছে। আর এইটা ছিল আমাদের রুম, আমি আর আমার যে বড় ভাই উনি হচ্ছে যে এটার মধ্যে স্টে করছিলাম। তো মানে ওভারঅল যদি বলি, মানে এত সুন্দর ভিউ, তার পাশে হচ্ছে যে এরকম একটা ভিলা, মানে আনবিলিভেবল। মানে ওয়াশরুম দেখাচ্ছি না আপনাদেরকে, জাস্ট এখানের ভিউটা আর কি দেখাচ্ছি। তো আরেকটা ইন্টারেস্টিং ভিডিও, মানে আরেকটা ইন্টারেস্টিং ভিউ হচ্ছে, এটা কি পশু আমি জানি না, বাট এটা হচ্ছে রাত্রিবেলা এখানে ঘোরাফেরা করতেছিল। তো চিন্তা করলাম যে এটারও একটু ভিউটা নেই। এখন দেখাবো যেটা, যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ভিউটা, সেটা হচ্ছে আমি সকালবেলা উঠে, অর্থাৎ সকালবেলা ঈদের নামাজ পড়তে যাব। তো ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আমি হচ্ছে সকালে জাস্ট বারান্দায় গেলাম, বারান্দায় গিয়ে এই চারোপাশে, এখন কিন্তু এখানে উইন্টার চলতেছে না, অটাম চলতেছে, বাট এই অটামেও এখানে উইন্টারের মানে ইয়ে পাচ্ছিলাম, ফিল পাচ্ছিলাম আর কি, অনুভব করতে পারতেছিলাম যে লাইক 6-7 ডিগ্রি টেম্পারেচার ফিলস লাইক তখন ছিল মূলত, সেটা মনে হচ্ছিল 2-3-তে নেমে গেছে, এরকম মনে হচ্ছিল আর কি, এত ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা ছিল। তো আমি হচ্ছে সকালবেলায় ভিউটা নেই, যেটা আমি প্রথমে দেখাইছিলাম, মানে এত সুন্দর ভিউ, আমি ট্রাস্ট মি, আমি এর আগে কখনো দেখিনি। আমি সাজেক গিয়েছিলাম 2বার, বাট আমি এরকম ভিউ দেখি নাই। এরপরে হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং আরেকটা জিনিস, ক্যাঙ্গারু, যেটা আমি 10টার দিকেও দেখি নাই, বাট সকালবেলা ওই জিনিসটা দেখি আর কি। তো দেন হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা মূলত নামাজ পড়ার জন্য চলে যাই। তো নামাজ পড়ার জন্য যেহেতু মানে মানে সব কিছু সেট করা ছিল আগে থেকেই, তো আমরা বেরোয় যাই গাড়ি নিয়ে হচ্ছে যে আমাদের মেইন যে প্লেসটা ছিল সেটা হচ্ছে যে ডেস্টিনেশন ছিল যে নামাজ পড়া। এখানে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল, সেই গল্পটা হচ্ছে করি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে মূলত মুন সাইটিং আর হচ্ছে ক্যালেন্ডার, অর্থাৎ অনেকে হচ্ছে যে চাঁদ না দেখেই ঈদ পালন করে আর কি। তো এটা অনেক আগের থেকে ডিক্লেয়ার করা থাকে এই দিন ঈদ হবে, বাট আমি বাংলাদেশে থাকা অবস্থায় এটা এরকম কখনো হয় না, সবসময় ব্যতিক্রম ছিল যে আমরা চাঁদ দেখে রোজা রাখতাম, চাঁদ দেখে মানে ঈদ সেলিব্রেট করতাম। সো সেই হিসেবে আমি যেহেতু মানে অ্যাজ এ মুসলিম আর বাংলাদেশ থেকে যেহেতু আমরা গিয়েছিলাম, সো আমরা হচ্ছে যে মানে মুন সাইটিং ফলো করছি, যার জন্য হচ্ছে যে মূলত আমরা মানে ওইখানে যাই। তো যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এরকম একটা মফস্বল জায়গায় আমরা কিন্তু আমাদের মানে ইয়েটা পেয়ে গেছিলাম, অর্থাৎ ঈদের নামাজের ভেন্যুটা পেয়ে গেছিলাম, যেটা আসলে পাওয়ার কথা ছিল না, বাট আল্লাহ চাইছে, যার জন্য নামাজটা ঠিকমতো পড়তে পারি। তো আমরা নামাজটা পড়ে দেন হচ্ছে যে আমরা আবার আমাদের মানে হোটেলের দিকে ব্যাক করি। সো হোটেলের দিকে যাওয়ার সময় এই রাস্তাটা এত সুন্দর ছিল, মানে চারপাশে পাহাড়, রাস্তার 2 পাশে পাহাড়, মানে আর রাস্তাটা হচ্ছে পাহাড়ের ভেতর দিক দিয়ে যাচ্ছে আর কি। এত জোস একটা জায়গা। সবাই মানে আমরা 3জন ছিলাম, 3জনেই মানে ড্রাইভার তো ভিডিও করতে পারতেছে না, মানে আমরা যে 2জন ছিলাম, মানে ওরা মূলত ভিডিও, আমরা 2জন মূলত ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম, কারণ এই ভিউগুলো আমার মনে হচ্ছিল যে আর পাবো না, কারণ হচ্ছে যে মানে আমরা মানে ওই দিনে ব্যাক করতেছি। সো এই জায়গাটা আবার কবে আসবো না আসবো, যার জন্য হচ্ছে যে মূলত মানে আমরা হচ্ছে যে ভিডিও করতে থাকি। তো
মূলত দেন আমাদের নেক্সট আমরা এখান থেকে যাওয়ার সময় আমরা প্ল্যান করি যে নেক্সট আমরা কি করব না করব, যেহেতু আমি অলরেডি আসলে ভিডিওটা অগোছালো করে ফেলেছি কিছুটা, যে প্রথম থেকে আমি দেখিয়েছিলাম যে মানে আমরা হচ্ছে হোটেল থেকে চেক আউট করি। সো এটা মূলত ছিল হোটেল থেকে চেক আউট করার আগের মুহূর্ত। সো আমি হচ্ছে মূলত র্যান্ডম ভিডিও মানে দিয়ে আমি হচ্ছে ভিডিওটা কাভার করতেছি, মানে ভয়েসটা কাভার করতেছি। তো এই ছিল মূলত আমাদের মানে মারাত্মক, এই ছিল মূলত আমাদের ইনিশিয়াল ভিউটা। দেন হচ্ছে যে আমরা যাওয়ার পথে প্রথমেই একটা ছোটোখাটো একটা মানে মিউজিয়ামের মতো পাই, যেখানে আমরা কফি খাওয়ার জন্য নামি। এটা মূলত পিটসরয় ফলসের মানে প্রথম যে দিকটা সেটা। তো এখানে হচ্ছে যে মানে বেশ কিছু জিনিস মানে পুরোপুরি ইয়ের মতো মনে হচ্ছিল, মানে রিয়েল মনে হচ্ছিল সব কিছু, যদিও এগুলো রিয়েল না, বাট এগুলো সব কিছুই রিয়েল মতো মনে হচ্ছিলো, যার জন্য হচ্ছে আমি একটা ছোটোখাটো একটা শ্যুট করি এখানে। দেন আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা পিটসরয় ফলসের দিকে যেতে থাকি, অর্থাৎ আমি জাস্ট কফিটা নিই এখান থেকে, কফিটা নিয়ে আমরা বেরোয় যাই। তো বেরোয় যাওয়ার সময় কিছু জিনিস চোখে পড়ে, যেমন এখানে বড় একটা পাখি দেখা যাচ্ছে। আমি জানি না এগুলা রিয়েল কিনা, বাট এগুলা হচ্ছে যে ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, দে টোল মি দ্যাট দে আর নট রিয়েল। সো দেন হচ্ছে যে আমরা পিটসরয় ফলসের দিকে যাই। পিটসরয় ফলসটা মূলত এদিকেই। পিটসরয় ফলস তো বুঝতেছেনই যে জিনিসটা কতটা জোস হইতে পারে, মানে অ্যামেজিং অ্যামেজিং প্লেস, মানে ভিউটা দেখলে বুঝতে পারবেন যে কতটা জোস একটা জায়গা। মানে প্রথম থেকেই এখানে যখন যাই তখন আমার বিশ্বাসই করতে পারতেছিলাম না যে এটা কি আমি রিয়েল দেখতেছি নাকি এটা স্বপ্ন দেখতেছি এরকম। মানে এত উঁচু থেকে এত নিচুতে যখন তাকাইছে আমার লিটারেলি ভয় লাগতেছিল, যদি এখান থেকে কোনো একটা মানুষ নিচে পড়ে যায় সে কি কখনো বেঁচে ফিরতে পারবে কিনা, আমার জাস্ট ওই জিনিসটাই মাথায় আসতেছিল বারবার। তো যাই হোক, আমি হচ্ছে যে এখান থেকে কিছু ভিউ নিতে থাকি, যেমন হচ্ছে এখানে যে ঝর্ণাটা, আমার জাস্ট একটা জিনিসে মনে পড়তেছিল যে এত এত পানি পড়তেছে, এই জিনিসগুলো এত পানি থেকে আসতেছে, মানে দ্যাট ওয়াজ টোটালি আনবিলিভেবল, মানে অবিশ্বাসযোগ্য একটা ব্যাপার, যেটা আমি মানে নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না। সো মানে এই ছিল মূলত মানে পিটসরয় ফলসের মেইন, বাট আমরা হচ্ছে যে এটা পুরোটা মানে ইয়ে করি, খাবার দেই, অর্থাৎ এখানে যতটুকু ছিল যতটুকু ভিউ ছিল আমি মূলত এখানে যে মূলত কিছুটা মানে রিল্যাক্স, মানে কি বলা হয়, মানে অবসর সময় কাটাইছিলাম, মানে যেটা আমার পুরা রিফ্রেশিং মোমেন্টের জন্য সবচেয়ে বেস্ট একটা জায়গা ছিল এটা। আমার মনে হচ্ছিলো যে এই জায়গাটা যে আমার পুরো ট্যুরটা সার্থক হয়েছে আর কি। মানে এর আগে আমার এরকম মনে হচ্ছিল না, কারণ অ্যাজ আই টোল্ড ইউ দ্যাট আমার একটা শিফট ছিল ওই দিন, আমার কাজের শিডিউল দিয়ে দিয়েছিল। আমি হচ্ছে আমার লাইন ম্যানেজারকে ফোন দিয়েছিলাম, যে বলেছিলাম যে আমি মানে কাজ করতে পারবো না, বাট তারা হচ্ছে যে আমাকে অ্যালাউ করে নাই। সো এখানে আরেকটা ইন্টারেস্টিং সিনারি আমি অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে আমরা যারা গিয়েছিলাম সবাই হচ্ছে যে একটা ভিডিও করি। তো এরা ছিল মূলত আমার ট্যুরমেট, যে ভাইয়াটা হচ্ছে কোলাকুলি করছে উনি মূলত ট্যুর প্ল্যানার, আমাদের তানভীর ভাই কাউন্সিলর, ওয়ান অফ দ্য মোস্ট মানে ফেভারিট পারসন ইন আওয়ার কমিউনিটি, মানে আমাদের ছোটোখাটো একটা কমিউনিটি আছে বাংলাদেশি। সো উনি হচ্ছে এই হচ্ছে আমি, আমরা মূলত ঈদের পরে ঈদের নামাজটা পড়ার পরে দেন হচ্ছে আমরা সেলিব্রেট করি, আমরা হচ্ছে কোলাকুলি করি সবার সাথে, যেটা মানে অ্যাজ ইউজুয়াল নর্মাল ছিল একটা ব্যাপার, বাট ইন অস্ট্রেলিয়া এটা আসলে অনেকটা মানে কী বলবো রিল্যাক্সিং ছিল। মানে দেন হচ্ছে যে এটা আমি অ্যাড করার পেছনে একটা রিজন আছে, সেটা হচ্ছে যে আমি মানে আসলে যে ঈদের পরে ঈদের নামাজের পরে আমরা ওইভাবে জিনিসটা দেখাই নাই যে আমরা কিভাবে ঈদের নামাজ মানে ঈদের নামাজের পরে সবার সাথে কোলাকুলি করছিলাম। দেন হচ্ছে কিছু মানে জুনিয়র ছিল যারা সবাই সবার কাছ থেকে মানে ঈদই চাচ্ছিল, বাট মানে আমি সবাইকে, আমার কাছেও চেয়েছিল দুই একজন, আমি বলছিলাম যে আমি সবাইকে হচ্ছে ট্রান্সফার করে দিব, বাট আর ট্রান্সফার করা হয়নি। যাই হোক, এই ছিল মানে আমার ট্যুরের সমাপ্তি। আমাকে হচ্ছে যে যেই কথা সেই কাজ, আমাকে হচ্ছে তারা আমার নিকটবর্তী একটা ট্রেন স্টেশনে নামায় দেয়। সো আমি ট্রেনে করে আমি হচ্ছে এখন মানে সিডনিতে আবার ব্যাক করতেছি ক্যাঙ্গারু ভ্যালি থেকে। তো আমার আমার লাইফের সবচেয়ে মানে কি বলবো ভয়ঙ্কর বা সবচেয়ে সুন্দর ট্রিপের মধ্যে এটা ছিল। মানে আমি এটাকে মানে
নাম্বার 1 to 3 এর মধ্যে রাখবো, কারণ এতটা অ্যাডভেঞ্চার ছিল, মানে অ্যাডভেঞ্চার ছিল, তারপরে হচ্ছে যে মানে এতটা জোস ছিল যেটা মানে আনবিলিভেবল। সো যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। মানে এটাই হচ্ছে আমার মানে লাস্ট যেই ভিডিওর যেই লাস্ট সমাপ্তি সেটা। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস অ্যাগেইন।